আমার নিজের মাকে আমি দেখবো না দেখবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আরেকজন বলার কে? আমি কার মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দোয়া চাবো না চাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আরেকজন বলার কে? আমি আমার নিজের মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দোয়া চাই আর না চাই তাতে আরেকজনের মাথা ব্যথা থাকবে কেন? ঠিক এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমি আজকে হয়েছি। তাই সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমার বাড়ির পাশেরই একজন, উনি যে কোনো একটা রাজনীতি করে, রাজনীতির সাথে আমি নিজেও জড়িত, কিন্তু সে তার নিজের মায়ের সাথে 8 বছরের অধিক সময় কথা বলে না। নিজের জন্ম দেওয়া মায়ের সাথে 8 বছরের অধিক সময় সে কথা বলে না, অথচ প্রতিনিয়ত ফেসবুকে তার দলের লিডারের মায়ের অসুস্থতার জন্য ডেইলি 2-3টে ভিডিও ছবি পোস্ট করে দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, আল্লাহ দোয়া করো, আল্লাহ দোয়া করো। তা আমি তাকে বলেছিলাম যে মামু, তুমি যে এই যে দোয়া চাচ্ছ, তোমার মায়ের শরীর কি ভালো? আমি যেই বলেছি সে আমাকে উত্তর দিল আমি জানি না। মানে আমি জানি না না, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তোমার মায়ের শরীর কি ভালো মামা? তো সে আমাকে উত্তর দিল জানি না। তার মানে নিজের মায়ের শরীর ভালো কিনা সে জানে না, অথচ অন্যের মায়ের জন্য দরদ উতলিয়ে পড়ছে। কি একটা অবস্থা! আসলে এখানে কোনো রাজনৈতিক আলাপ করছি ব্যাপারটা এরকম না। একজন রাজনীতিবিদের মাও মা, আমার নিজের মাও মা, আর একজনের মাও মা। মা তো মাই, মায়ের বিকল্প হয়? এই জগতের সকল মাই একজন মা। মা মাই, মায়ের মানে এ বর্ণনা দিয়ে বোঝাবার মতো আর কিছু না তো। মায়ের বিকল্প এই পৃথিবীতে তো আর নাই। তো খুবই খারাপ লাগা থেকে এই ভিডিওটা আমি করছি যে একজন মা হয়ে নিজের আপন মায়ের ফেসবুকে পোস্ট করে দোয়া চাইতে পারি না যে আমার মা অসুস্থ একটু দোয়া করেন, অথচ অন্যের মায়ের জন্য আমার হৃদয়টা সদা সর্বদা কাঁদে। আসলে এমন হওয়া উচিত নয়। আপনি রাজনীতি করেন, আপনার রাজনৈতিক অভিভাবকের আপনি তার লিডারের মায়ের ছবি দিয়ে বা পোস্ট করে আপনি দোয়া চাইতেই পারেন, কিন্তু আপনার নিজের মায়ের সাথেও তো সম্পর্কটা আপনাকে ভালো রাখতে হবে। আপনার মা যদি আপনাকে জন্ম না দিত, লালন পালন না করতো, তাহলে তো আপনি ওই লিডারের মাকে চিনতেন না, বা লিডারকে চিনার কথা ছিল না। আপনি দুনিয়ায় এসেছেন তো আপনার নিজের মায়ের জন্য। সেই মাকে যদি আপনি ভুলে যান, তাহলে ওই লিডারের মাকে আপনি দোয়া চাচ্ছেন, আল্লাহ কি দেখে না? আপনি নিজের মায়ের সাথে কথা বলছেন না, নিজের মাকে খেয়াল রাখেন না, আর একজনের মায়ের জন্য আপনি প্রচুর কাঁদছেন, লোককে দেখাচ্ছেন। হয়তো 10-20 জনকে খুশি করার জন্য আপনি এটা দেখাচ্ছেন, কিন্তু আপনার জন্ম গর্ভধারিণী মা, তার হৃদয়টা যদি এরকম কিছু দেখে যে আমার ছেলে আমার সাথে কথা বলে না, অমকের বিষয় খুব কাঁদে, তার হৃদয়টা কোথায় যায়? একবার ভাবুন তো, তার হৃদয়টা কোথায় যায়? তো এজন্যই